বেশ রাত করে ফিরছে ইহান, সাথে ইরফানও। কিছুদিন ভাইয়ের পলিটিক্যাল বিষয় দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে সে। দাদানের সাথে সাথে থাকবে, তবে ওকে সাথে নিতে নারাজ ছিল ইহান। স্বভাব চরিত্র যা বলে তাকে ওকে বেশিক্ষণ সহ্য করা যায় না ইহানের পক্ষে। কয়টা দিন ধৈর্যের পরীক্ষা দেবে এই যা। প্রেরণা জেগেছিল ইহানের জন্য। বাকিরা যে যার ঘরে ঘুমিয়েছে, শুদ্ধ জেগে আছে চোখ পিটপিট করে। ঘুম আসছিল না, তাই মাম্মার কাছে এসেছিল। ইহানকে দেখেই উঠে দাঁড়ায় প্রেরণা। বলো, খেয়ে এসেছেন দুভাই? আমি কিন্তু সব তুলে রেখেছি। না খেয়ে আসলে বলুন, সব গরম করছি। একটুখানি খেয়ে ইহান হাত মুখ ধুয়ে বিছানা শুয়ে থাকা শুদ্ধকে কোলে নিয়ে বলে, খেয়ে এসেছি, আপনি বসুন। প্রেরণা বসে, আলাপ তোলে। সামনে রিইউনিয়ন নিয়ে একটা পিকনিক করবে তারা শীতের মাঝামাঝি। গাজীপুর মির্জাতে যে বাগান বাড়িটা আছে সেখানেই যাবে তারা। এসবের পরে ইহান শুরু করে শুদ্ধের সাথে রাজ্যের আলাপ। সে এ ঘরে কেন? তার কি মাম্মাম সাথে ঘুমাতে ইচ্ছা করছে আজ? এ কথা সে কথার কৌশলে জানতে চায় ছেলেটার কাছ থেকে। শুদ্ধ এবার ঘুম পাচ্ছে। হাই তুলতে তুলতে ছেলেটার গম্ভীর হয়ে বলো, না, আমি আমার ঘরে ঘুমাবো। ঘুমের ঘরে নিভু নিভু অবস্থা হয়ে ওর। ইহান আদুরি জীবনটাকে দুহাতে কোলে তুলে নিয়ে বলে, ঠিক আছে, ঘরে দিয়ে আসছি, তুমি চোখ বন্ধ করো। শুদ্ধ তাই গেল। ছেলেটাকে ঘরে বিছানায় রেখে ওর ঘুমানোর অপেক্ষা করে তবে বেরোলো। ঘরে ঢুকে দেখলো প্রেরণা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বিনুনি করছে। নিজের ঘরে, নিজের আশ্রয়ে, নিজের কাঙ্ক্ষিত নারীটিকে এমন স্নিগ্ধ রূপে রোজ রাতে আবিষ্কার করে ইহান শান্তি পায়। বাইরের দুনিয়ার সমস্ত বিরক্ত ফানুসে উঠে যায় তার। শরীরের ক্লান্ত স্বরে গিয়ে চরমনে হয় ৩২ শক্ত মনটা। কোমরে লোকটার কঠিন দুটো হাতের স্পর্শ প্রেরণা চোখ বুজে নেয়। বেনুনি থেকে হাত সরিয়ে পরপর চোখ মেলে মুখ তুলে তাকিয়ে দেখে লোকটার দৃষ্টি কোনো মলিনতা নেই, কেমন সবসময় খুব ঠান্ডা থাকে। যতই সহজভাবে প্রেরণার কাছে আসে, ওকে সবটুকু অধিকারের জোর আর কোমলতা মেশানো স্পর্শে প্রেরণা একটিবারও পারে না ফেরাতে। ও পারে না। ছোঁয়াছুঁই এই সময়টিতে দুজনে আলাপ পারে সারা দিনের। একজনের ক্লান্তি আর একজনের ঘুচিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা। একে অপরে আসলে সে মিশতে মিশতে কত রাজ্যের কথা বলে। শুধু নিস্তব্ধতা রাতে দেওয়ালে সেসব সাক্ষী হয়। হঠাৎ ইহান থামে, গা থেকে কম্ফর্টার সরিয়ে উঠে দাঁড়ায়। প্রেরণা অপ্রস্তুত ভঙ্গিতে বলে উঠে, কি হলো? জবাব না দিয়ে ইহান খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়। খানিক বাদে আবারও একই ভঙ্গিতে ফিরে এসে প্রেরণা বলে, সমস্যা কি আপনার? শুদ্ধর ঘরে গিয়েছিলাম। কেন? আমার ওর মাথার কাছে তখন পানির বোতল রাখতে মনে ছিল না। চেয়ে থাকি প্রেরণা ফ্যাল ফ্যাল করে। ইহান এবার নিশ্চুপ হেসে সেই চিরৎ স্বরে বলে, নয়তো রাতে ঘুম থেকে উঠে পানি না পেয়ে নক করতো এখানে এসে হুট করে। আসলে বাচ্চা প্যারেন্টসদের একটু সতর্ক থাকতে হয় সব সময়। কোনো কথা আসে না আর প্রেরণার। চোখ দুটো বুজে ফেলে, কম্পিউটার টেনে ঢেকে নেয় আরক্ত মুখটা। ইহান এগিয়ে গিয়ে কম্পিউটার শক্ত হাতে সরিয়ে দেখে প্রেরণার চোখ বুজে আছে। কি হয়েছে বুঝতে না পেরে ইহান চোখে জানতে চায়। প্রেরণার জবাবটা অস্ফুট দেয়, আপনি প্লিজ ওকে আব্বু ডাকতে বলবেন। আমার ছেলেটা খুবই বাধ্য, ও শুনবে। ও ওর পাপাকে একভাবেই জেনেছে, আপনাকে জানুক একভাবেই। যেমন করে আমি জেনেছি। জীবনে যখন জটিলতা ঢুকিয়েছে মা ছেলে, তখন জটিলতাকে সহজভাবে নেব। শুদ্ধকে আপনি অবশ্যই কাল বলবেন এ কথা। ও আপনার কথা শুনবে। আমি চাই ও আপনাকে আব্বু ডাকুক। তারপর আপনি গভীর রাতে ওর মাথার কাছে পানি রেখে আসবেন ওর আব্বু হয়ে। প্লিজ ইহান। তীর করে কাঁপছে প্রেরণা। কথাগুলো বলে মুখ গজে শক্ত পুরুষালিত লোমশ বুকটাতে। ইহান চুপ করে থাকে, দীর্ঘ সময় চুপ করে থাকে। ধীরে ধীরে ফুটে ওঠে হালকা হাসি, ঝলকানি হাসিটা ছিল পরিপূর্ণতার। মিসেস সাবিনা হকের চেম্বারে সকাল সকাল
এসেছে নিহান প্রেরণা। মূলত তাদের অ্যাপার্টমেন্ট ছিল শুরুতেই শুদ্ধকে স্কুলে রেখে এখানে আসা। আজ ভোরবেলায় প্রেরণা ঘুম ভেঙে যাওয়ার পর হঠাৎ সে অনুভব করল সে অসুস্থ। তার বমি পায়, মাথা ঘোরে। এমনটা আসলে রোজ সকালই হয়, তবে আজ মাত্রা ছাড়িয়েছে। ইহানের সাথে সাথে এনেছে গাইনোলজিস্টের কাছে। পরি গিয়েছে শহরের বাইরে এক সেমিনারে। তার পরামর্শে সাবিনা হকের কাছে আসা। সাবিনা হক সামান্য হাসলেন। প্রেরণাকে ঠিকঠাকভাবে চেক না করেই সামান্য কিছু তথ্য দিয়ে বলে উঠল, তোমাকে পিলটা শ্যুট করেনি, আমি লিখে দিচ্ছি আরেকটা। আর ফ্যামিলি প্ল্যান করছো কোনো? আরক্ত মুখটা নামিয়ে বলে থাকে প্রেরণা। ইহান চুপচাপ হেসে যায়, চোখ নামিয়ে। সাবিনা হক ইহান প্রেরণা দুজনের উদ্দেশ্য করে বলে, বিয়ের বয়স কম হলেও দুজনের বয়স কিন্তু কম নয়। হ্যাঁ, খুব চমৎকার একটা প্ল্যানিং করতে পারো এক্ষুনি। এখন কত শত অসুবিধা থাকে মেয়েদের বলো তো? প্রেরণা জবাব না দিলে সাবিনা হক বলতে থাকে, ইহান নির্বাচনের পর বেবি নিও। বাচ্চা এসে দেখুক তার বাবা যে সে কেউ নয়। জি আন্টি, আপনার কথা ভেবে দেখব। আগে আপনার মূল্যবান ভোটটা আমাকে দিবেন। মস্করা ইহান করে বসে হাসল সাবিনা হক। বলেন, হ্যাঁ, এখন ঘুমের ঘরে নিশ্চয় এই কথা ওরা। আপনার মূল্যবান ভোট আমাকে দিয়েন। সাবিনা হকের চেম্বার থেকে বেরিয়ে যায়। দুজন প্যাকিং লটে যায়। এই ডায়াগনস্টিক সেন্টারটা শহরের সব থেকে ভিআইপি এরিয়াতে। এখন কি করবেন? প্রেরণার কথা ঘড়ি দেখল ইহান। বলল, আপনাকে আর শুদ্ধকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। আড্ডা সভা আছে। দুপুরে ফিরবেন না? না, সন্ধ্যা। ওরা কথা বলতে বলতে যখন গাড়ির দিকে এগুচ্ছিল ঠিক তখনই কারো গায়ের সাথে ধাক্কা লেগে থামল ইহান। প্রেরণা দাঁড়িয়ে বলল, ইহান ঘুরে বিনয়ী সরি বলে সামনে দাঁড়িয়ে থাকা দম্পতির মুখটা অবলোকন করে মুখটা ঘুরিয়ে নিল বিতৃষ্ণায়। তোষা চুপ করে আছে। এখানে তাদের আজকে অ্যাপার্টমেন্ট ছিল। রিশাদ আর তোষা দুজনে পদমর্যাদায় মেজর এখন ছুটিতে শহরে আছে। এতগুলো বছর পর ইহানকে এভাবে অপ্রত্যাশিতভাবে দেখে রিশাদ একটু সহজ ভঙ্গিতে হাত বাড়ালো। একটা সময় তাদের বন্ধুত্ব খুব গাঢ় ছিল। কেমন আছিস? কনগ্রাচুলেশন, অবশেষে ইউ আর ম্যারিড। আচমকা ভীষণ রাগ উঠল ইহানের। পুরনো ঘা দগদগে হলো। যেমন জ্বলুনি হয় ঠিক অমনভাবেই জ্বলে উঠল ভিতরটা। রিশাদের হাত উপেক্ষা করে যেতে যেতেই অস্ফুট বলল, বাস্টার। ওর হাতটা ঠিক তখনই টেনে ধরল রিশাদ। প্রেরণা তখন বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেনি, তবে তোষা বুঝে ফেলে রিশাদকে সরিয়ে দেয়। কিন্তু রিশাদ হেসে উঠে তাচ্ছিল্যের হাসি ভুরু গুটিয়ে হাসতে হাসতে বলে, বাস্টারকে আমি তুই কিভাবে? স্যারের বউয়ের উল্টোপাল্টো আদর করার সময় এই কথাটা তোর নিজেকেও বলা উচিত। প্রেরণা খুব বড় একটা ধাক্কা খেল আগন্তুকের মুখে এমন অশ্লীল বাক্য শুনে। পর মুহূর্তে মৃদু চিৎকার দিয়ে সরিয়ে নিল ইহানকে। রিশাদের মুখে ঘুষি বসাতে যাচ্ছিল ও। কাঁপছে ইহান, বিধ্বস্তি লাগছে। হঠাৎ এই চির ঠান্ডা অমায়িক মানুষটাকে প্রেরণা ধরে রেখেছে। নিজেকে সামলে নিয়ে বলে, শান্ত হন। আপনার ইলেকশন সামনে, কি দরকার? ইহান গর্জন তুলবে তার আগে প্রেরণা চিবিয়ে চিবিয়ে রিশাদকে বলল, আপনি শওকত ওয়াসির জুনিয়র ছিলেন। ও তবে শুনুন, আপনার মরহুম স্যারের অনুপস্থিতিতে ধর্মীয় মতে দায়িত্ব নিয়েছে উনি। আমাকে বিয়ে করেছে। আর সেসব ইঙ্গিত করলে আপনি ওসব বিয়ে নামে একটা সুন্দর এবং শ্রেষ্ঠ সম্পর্কে অন্যতম পবিত্র সত্য। নিজের নষ্ট মস্তিষ্ক দিয়ে সেসব বিবেচনা না করে আপনি নিজের চরকায় তেল দেন। আমার স্বামী আপনাকে গালি দিয়েছে, সেজন্য দুঃখিত। সরুন সামনের থেকে। তোষা চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে। প্রেরণাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। প্রেরণা ইহানের হাত ধরে টানতে টানতে এগিয়ে যায় গাড়ির কাছে। ইহান কিছু একটা করবে সে সুযোগ দেয় না প্রেরণা। দু চোখ ভরা অনুনয়, চোখ দুটো ছলছল করে। ওর চোখ দৃষ্টি দিতেই দমে যায় ইহান। মেজাজটা পুরো বিগড়ে যায়। গাড়ি চালাচ্ছে বেপরোয়া হয়ে। প্রেরণা খুব ভয় পাচ্ছে। হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বুঝি তোষা? ইহান জবাব দেয় না। প্রেরণা বলে যেতে থাকে, আপনি বলেছেন আমার দুজনে চাইলেই হয়। এই বিয়েটা না হবার পিছনে কোনো কারণ
নেই। আপনি বলেছেন আমরা দুজন ম্যাটার করি শুধু, তবে মানুষের কথায় রিয়াক্ট করার কি আছে? এবারও চুপ ইহান। প্রেরণা তার কাপা হাতটা রাখলো হঠাৎ ইহানের হাতের উপরে। থেমে থেমে বলল, আমি সম্মান করি আপনার আদর। আপনি আপনার স্ত্রীকে ছুঁয়ে থাকেন, যাকে অনেক সম্মান দিয়ে বিয়ে করেছেন, মোহরনা উসুল করেছেন। চুপচাপ শুনে যাচ্ছে ইহান। গাড়ি তখন সুন্দর স্কুলের সামনে। গাড়ি থামিয়ে প্রেরণা নামলো। লোকটাকে একটু সময় তো দেওয়া উচিত ঠিক হতে। চূড়ান্ত ধৈর্যশীল মানুষও তো হঠাৎ হঠাৎ খেই হারিয়ে ফেলে। আপনি থাকুন, আমি শুদ্ধকে আনছি বলে প্রেরণা এগিয়ে যায় সামনে। স্কুলের গেটের সামনে প্রচুর ভিড় দেখে ভুরু কুঁচকে যায় প্রেরণার। দপ্তরিকার দারোয়ান দেখলো শুরুতেই প্রেরণাকে, দেখা মাত্রই শুকনো ঢোক গিলে নেয়। আশেপাশে দাঁড়িয়ে নিনি তার মা কাছে। সবার মধ্যে আতঙ্ক ভাব লক্ষ্য করছে প্রেরণা। কিছু জানতে চাইবে তার আগে রাফির মা ছুটে এসে হুড়মি খেয়ে পড়ে প্রেরণার সামনে। চেঁচিয়ে কাঁদে ওঠে শুদ্ধ। রাহি, নিনিতা আর রাকিনকে পাওয়া যাচ্ছে না, ভাবি কোথাও। ওপাশের কলটা রিসিভ হতে স্বামীনের কণ্ঠস্বর থেকে কিছুটা ধমক বেরোলো। কি, তুমি আসবে না? শান্ত জবাব দিল, ভাইয়া আপনাকে বলছি এসবে আমাকে জড়াবেন না। এসবের প্রতি ইন্টারেস্ট আমার ঈশিতে জীবিত থাকতেই ছিল না, এখনও নেই। সত্যি বলতে আমার জীবনে ঈশিতা ব্যতীত অন্য কোনো বিষয় কোনো আগ্রহ নেই। ওসব সেরা আপনি ওর সাথে বুঝে নিয়েন। কল কাটতেই হাঁপ ছাড়ো স্বামীন। আলো এসে পাশে দাঁড়ায় তখন মানা করে দিল, আপনি বাদ তাকে, উজ্জ্বল আর সেহাই যথেষ্ট। ওদের ডেকে নিন। শান্ত ভাইকে তার মতো ছেড়ে দিন। মাথা নাড়ে স্বামীন। আজ একটা বিশেষ দিন। আজ ছেলে মেয়েদের মাঝে যার যার সম্পত্তি ভাগ করে দলিলে লিখে দেবে তারা 3 ভাই। সব রেজিস্ট্রি আসবে মাগরিব বাদে। বিছানায় বসলো স্বামীন। আলো বসলো তার ঠিক পাশে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা নানা রকমের ফাইল, মির্জাদের সকল সম্পত্তি, দলিল আর নথিপত্র। সেসবের দিকে চেয়ে চেয়ে হাসে স্বামী আসা মির্জা। আলোকে বলে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। বিষয়টি এমন, তাই না আছিয়া? আলো মুচকি হাসি ফিরিয়ে দেয়, তবে জবাব দেয় না। সম্পত্তির প্রতি আদতে লোভ নেই তার, শুধু উৎকণ্ঠা সামান্য। এই লোকটা নিজের বারবার ভেঙেছে গড়েছে, তবুও সব কিছুর মধ্যে পারিবারিক সম্পত্তি আলগে রেখেছে যক্ষের ধনের মতো। একটু তালবেতাল হতে দেয়নি। এসব ইয়াসা মির্জার আবেগ। বাচ্চারা সবাই পারবে তো এসবের সঠিক মূল্যায়ন করতে? আগন্তুক লোকটা 5 মিনিট যাবৎ থমকে দাঁড়িয়ে আছে। স্কুলে ইউনিফর্ম পরিহিত 3 হাতে সাইজে ফুটফুটে বাচ্চা 4টা দিকে। 2জন ছেলে আর 2জন মেয়ে। মেয়েদের মধ্যে একজন আবার চোখ ডলতে ডলতে কাঁদছে, বেশ শব্দ করেই কাঁদছে। বাকিরা ওকে থামানোর চেষ্টা করে। ওদের মধ্যে একটা বাচ্চাকে খুবই গম্ভীর লাগছে, তার ভাবভঙ্গি এমন যে সবটা সামলে নেবে। ঠিক সেই ভঙ্গিতে মেয়ে বাচ্চাটা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কাঁদিস না রাহি, আমরা খুঁজে নেব স্কুল। শুদ্ধর কথাতে শান্ত হতে পারছিল না রাহি। কারো কথাই তার ভালো লাগছিল না। মাম্মার কাছে যাওয়ার জন্য ভ্যাবা করে কাঁদছে। শুরুর দিকে নিনিতা শান্ত থাকলো, এবার সেও কেঁদে উঠল। শুদ্ধ ঘামছে, তার নিজের কান্না পাচ্ছে, তবে মাম্মা শিখেছে কেউ কাঁদলে আগে তাকে শান্ত করতে হয়। দারোয়ান আঙ্কেলকে ফাঁকি দিয়ে বেঞ্চিবানে স্টিকার আর গলা ভেজাতে আইসক্রিম কিনতে বেরিয়ে যে এভাবে বিপদে পড়ে জানতো কি ওরা? স্কুলের রোডে 2 গলি পরে ছিল টয় হাউস। ওরা তো তেমনিটাই জানতো। এখন পাচ্ছে না খুঁজে কোথাও। উল্টো পথ হারিয়ে ফেলে আন্দাজ করে এগুলি ওগুলি হেঁটে পুরোটাই এলোমেলো করে ফেলছে। কোন রোড থেকে এখানে ঢুকেছিল সেটাই মনে নেই কারো। এখন তার উপরে রাহি কাঁদছে সেই তখন থেকে। শুদ্ধ ভয় হচ্ছে খুব। এখন সে কি করবে? নিনিতা চোখ মুছে ধমকা রাকিনকে। রিনরিনে স্বরে বলে, সব তোর জন্য হয়েছে। আমি বলেছিলাম মাম্মাকে বলবো ছুটির পরে, আমি আসতে চাইনি বলে আবার ভ্যাবা করে কাঁদতে শুরু করে দিয়েছে নিনিতা। এবার শুদ্ধ চোখ ভিজে উঠেছে। আজ মাম্মাকে যদি সে খুঁজে না পায় আর ইহান আঙ্কেল
মামা খালামণি কেউ তাদের খুঁজে বের করবে না। ঠিক তখনই শুধু মাথায় বুদ্ধি খেলে যায়। আচ্ছা, কোনো আঙ্কেলকে বললে তো হয়ে যায়, সানরাইজ স্কুলে ওদের দিয়ে আসতে, তবেই তো হয়ে যায়। অভিভাবকরা সকলে তখন পাগল প্রায় চড়া হয়েছে দারোয়ানের ওপর। এক কোণে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে দারোয়ান মনসুর। চাকরি এতগুলো দিন পরও এসে এমন একটা অঘটন ঘটে যাবে সেও বুঝতে পারেনি। তার মনে আছে লকটা সে বেশ করে লাগিয়েছিল বেশ কদিন ধরে। ক্লাস 4-5-এর কিছু দস্যি ছেলেদের থেকে শিখেছে হয়তো এসব। এই ঝলমলে জীবনে হুট করে চলে আসে এই অশনি ধাক্কা, যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল প্রেরণা। স্থির থাকতে পারেনি এক সেকেন্ড। সকাল থেকে তো শরীরটা এমনিতেই খারাপ, দুর্বলতা চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়েছিল রাস্তাতে। তারপর যখন চেতনা ফিরল, মুখের সামনে দেখল একজোড়া গভীর কালো চোখ প্রবল উৎকণ্ঠা নিয়ে চেয়ে আছে তার মুখে। গাড়িতে ছিল প্রেরণা। বড় বড় শ্বাস ফেলে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে ইহানের বুকে, যেন ওখানেই ওর ভাঙা কথা। বহু বছর পর এভাবেই ভাঙতে পারছে প্রেরণা নিজেকে কারো বুকে। তাই ভাঙছে। আমার ছেলেকে এনে দিন। ধরফর করে হাঁপাড়ে মতো উঠেছে ওর। মুচড়ে চলছে ইহান কলার। চোখের জলে ভিজে গিয়েছে পাঞ্জাবি বুকের কাজটা। ইহান ধৈর্য হারায়নি এক সেকেন্ডের জন্য। গাড়ির কাজ গলিয়ে উকি মেরে দেখে স্কুলে হেড মিস্ট্রেস এবং বাকিরা ছোটাছুটি করছে। সবার কানে চেপে আছে ফোন। বলশালী এক হাতে প্রেরণা কোমর পেঁচিয়ে ধরে রেখে এবার পকেট থেকে ফোনটা বের করে ইহান। কল লাগায় মইনের কাছে। ফোনটা রিসিভ হতেই ব্যগ্র কণ্ঠে বলে, মইন ব্যস্ত। শোনো ওসি, নাম্বারটা খুঁজে পাচ্ছি না। তুমি ইমার্জেন্সি কিছু করবে? সদ্যসহ 3টা বাচ্চা স্কুল থেকে মিসিং। ফর গড সেক টু সামথিং। হোয়াট? হতভম্ব মইনের গলা কাঁপল। ইহান ঘন শ্বাস ফেলে বলল, মইন তুমি বুঝতে পারছো? ইহান, ভাবিকে সামলাও, আমি দেখছি। তোমরা কাউকে সন্দেহ হয়? সন্দেহ হচ্ছে না। কেউ ক্ষতি করার চেষ্টা করলে ওদের চাপ তুলতো না। আর তাছাড়া ওরা নিজেরাই লক খুলে বেরিয়েছে। এটা ইম্পসিবল। তুমি প্লিজ ওসিকে বলে অ্যালার্ট করে দাও। বাড়িতে জানিও না এক্ষুনি। কলটা কেটে ফোনটা দূরে রেখে ইহান দুটো হাতে আলগে নেয় প্রেরণার দুগাল। ভেজা দুটো আতঙ্কিত চোখে নিজের ধীর দৃষ্টি রেখে বলে, আপনার ছেলেটাকে এনে দেব মানে? আমিও তো আপনার ছেলেকেও খুঁজবো। প্রেরণা বলতে পারছে না কিছুই। মাথাটা ইহানের বুকে ঠেকিয়ে হাঁপায়। শুদ্ধকে এনে দিন, আমি মরে যাব। প্রেরণা চুপ। এনে দিন ওকে। নিজেকে প্রেরণা হারিয়ে ফেলেছে ইহানের মাঝে। ও নিজেই প্রেরণার মাথাটা বুক থেকে সর্বশক্তি দিয়ে ঢেলে সরিয়ে দেওয়ার চেষ্টা। অস্থির শ্বাস ফেলে বলছে, এখানে এভাবে বসে থাকবেন? আপনি আমার কাছে ভাঙবেন? তবে খবরদার আমাকে ভাঙানোর চেষ্টা করবে না। চোখ মুছুন বলছি। শেষেরটা ধমক ছিল। প্রেরণার শাড়ির আঁচল চাপল দু চোখে। ইহান চুমু খেলো ওর কপালে। পাহাড় সম শরীরের রাজ্য ছটফটানি আতঙ্ক। বাইরে কিছু না দেখে শুধু বলে গেল, খুব দুষ্ট ছেলে, তবে আমি জানি ও সীমার মধ্যে আছে। আর যদি কেউ এটা করে থাকে তবে কারো বাপের সাথে নেই আমার থেকে বাঁচার। শুদ্ধ আপনার ছেলে, কিন্তু শুদ্ধ আমার বাচ্চা, আমার এক জন্মের দায়িত্ব। ও আমার আদর। সরুন, এখানে চুপ করে বসে থাকুন, আমি যাব। হাতটা টেনে ধরল ইহানের প্রেরণা। দু চোখে ভর করছে রাজ্যের অসত্য। গাড়ি থেকে নামতে না দিয়ে আষ্টে পিষ্টে ধরে ফেলল ইহানকে আবার। ঠিক তখন ইহানের নাম্বারটা একটা অচেনা নাম্বার থেকে কল এলো। হ্যালো, আমি কি ইহান তাজওয়ার সাথে কথা বলছি? উৎকণ্ঠা গলা কাঁপছিল ইহানের। ভেবেছে হয়তো পার্টির কোনো কল। উপেক্ষা করে চেয়েছিল, তবে কি মনে করে রিসিভ করে ফেলল। জি বলছি। ওপাশে ট্রাকের বিকট আওয়াজ কানে ঢুকে পড়ছে ইহানের। ওই শব্দের মাঝে লোকটা আবার চেঁচিয়ে জানতে চাইল, আপনি কি ইহান তাজওয়ার মির্জা বলছেন? জি বলছি। আপনি কি শুদ্ধর আব্বু বলছিলেন? থমকালো ইহান। প্রেরণা কাঁদছিল ওর গা ঘেঁষে। দুর্বলতা নেতিয়ে পড়ছিল প্রায়। তরিত চোখ তুলে তাকায় ইহানের দিকে। দুদণ্ড স্থির থেকে ছটফটে উঠে বলে, ইহান, জি জি, আমি ওর আব্বু বলছি। আপনি কে?
এক লোকের সামনে পড়ছিল। ওরা চারজন, রাস্তা গাড়ি ছুটছে অবাধে। এক পাশে 4টা বাচ্চা হাত ধরাধরি করে রাস্তা বেমানোর চেষ্টা করছে। দেখে এগিয়ে যায় নুহাস টেলিকমের মালিক। ঝিলটুলি মোড়ে তার বিশাল দোকান। আপাতত বাচ্চা 4টাকে আলগে ধরে দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে কাঁদছিল ওরা। লোকজন জড়ো হয়ে গিয়েছে চারপাশে। স্কুল থেকে 30 মিনিটের দূরত্ব ছিল ওরা। প্রেরণা আর ইহান গাড়ি থেকে নামলো। উন্মাদের ন্যায় ক্ষিপ্ত গতিতে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ায় শুদ্ধর সম্মুখে। ততক্ষণে ছেলেটা কেঁদে অস্থির। ছোট বাচ্চা, কতক্ষণ শক্ত থাকবে? লোকটার নাম রিয়াজ। ইহান তাজওয়ার মির্জাকে দেখে গদগদ হয়ে বলে, এটা বাচ্চা নিজের প্যারেন্টস ফোন নাম্বার বলতে পারে না, সব গুলিয়ে ফেলেছে। বাপ ভাইয়ের নাম বলে শুধু। তখন ভাবলাম স্কুলে নিয়ে যাই, পরে আবার ভাবলাম আমি একা কী করব। এমনিতে শরীরের অবস্থা ভালো না। লোকজন এসে ছেলেধারা ভেবে গণপিটুনি দেবে। আগে কিছু জানার আগে তখন এই বাবুটা বলে উঠল, আব্বুর নাম ইহান তাজওয়ার মির্জা। আপনার নাম্বার আমার কাছে ছিল ভাই। কত ভয়ে ভয়ে যে ফোন করেছি। আপনার মতো মানুষ, ভবিষ্যতের এমপি আপনি। ইহান চকিতে ফিরে তাকালো কন্দনন্ত আদুরে জীবন মুখ পানে। প্রেরণা কাঁদছিল, ইহানকে শক্ত করে ধরে রেখেছিল। কি বলছে ও আবার বলেন? ভিতরে ভিতরে ছটফট করছে ইহান। নিজেকে যথেষ্ট শান্ত রেখে জানতে চায় পুনরায়। লোকটা বলেছে আমাদের মাম্মার নাম প্রেরণা আহসান আর আব্বুর নাম ইহান তাজওয়ার মির্জা। আমি সানরাইজ কিন্ডারগার্টেনে পড়ি। ইহান দাঁড়িয়ে আছে। প্রেরণা খেই হারিয়ে কেঁদে ফেলে। পরপর তেড়ে যায় শুদ্ধর দিকে। ছেলেটাকে 2 হাতে লুপে নিয়ে ঝাঁকুনি দেয়। কেন এসেছো এখানে তুমি? ইহান সরিয়ে আনে প্রেরণাকে তৎক্ষণাৎ। ওকে চোখ রাঙিয়ে শুদ্ধকে তুলে নেয় বুকে। বুকটা ফুলে উঠেছে। হঠাৎ ঘন শ্বাস ফেলে শুদ্ধকে বলে, তোমার আব্বু ইহান তাজওয়ার মির্জা? শুদ্ধ চোখ মুছে বলে না কিছু। বাচ্চা ভীষণ ভয় পেয়েছে। একসময় তো ভেবে নিয়েছে মামাকে আর দেখবে না। প্রেরণা এগিয়ে গিয়ে নিজের আগলে ধরল শুদ্ধকে। বলতে থাকলো, এমন করে কেউ তোমার কোথাও লাগেনি তো বাবা? ঘুরল ইহান ছেলেটাকে কোলে নিয়ে। যেন প্রেরণাকে এই মুহূর্তে ভাগ সে দেবে না। যেন এই মুহূর্তটুকু শুধু তার। এই সময় এভাবেই এমন মুহূর্ত হবার কারণ সে জানে না। তবে বুকটা বড্ড প্রশান্ত। শুদ্ধ কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি তোমার আব্বু। শুদ্ধ মাথা ঝাঁকায়, সম্মতি দেয় সে। ইহান ঘোলাটে দৃষ্টিতে বাচ্চাটাকে দেখে, অস্থির শ্বাস ফেলে বলে, তুমি বোঝো আব্বু মানে কি? শুদ্ধ মাথা নাড়ায়। সে গতকাল রাতে বুঝেছিল, তবে এখন মনে নেই। শুধু জানে ইহান আঙ্কেল তার আব্বু। ইহান এবার মিশিয়ে নেয় বুকের সাথে। এমন শক্ত করে মিশিয়ে নিয়েছে যে শুদ্ধ জো নেই ছোটার। বড় বড় শ্বাস ফেলে ইহান বলে, বুঝতে হবে না তোমাকে, তুমি শুধু বুঝবে আমি তোমার আব্বু। আমি ইহান তাজওয়ার মির্জা, তোমার আব্বু। মনে থাকবে? শুধু মাথা নাড়ায়। তার মনে থাকবে, সবসময় মনে থাকবে। শুদ্ধ এবার ঘন ঘন মাথা নাড়ায়। তার সবসময় মনে থাকবে।